আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুসমন্বিত রূপান্তরই ভারত মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের মূল মন্ত্র। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ভারতীয় পণ্যের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে 51 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। জাপানের সংসদীয় নির্বাচনে আজ ভোট গ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় দিয়ে ভারত টি-20 বিশ্বকাপ ক্রিকেট অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত মালয়েশিয়া সম্পর্কে চালিকা শক্তি হল ইম্প্যাক্ট, যার অর্থ সুসমন্বিত রূপান্তরের লক্ষ্যে দুদেশের অংশীদারিত্ব। দুদিনের সফরে আজ মালয়েশিয়া পৌঁছে কুয়ালালামপুরে সালেমাত দাতাং মতিজি শীর্ষক এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, তাঁরাই দুদেশের হৃদয়কে সেতুর মতো সংযুক্ত করে রেখেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক 2024 সালে সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। Our relationship with Malaysia is scaling new heights each year. In 2024, during the visit of Prime Minister Anwar Ibrahim to New Delhi, we elevated our ties to a comprehensive strategic partnership. Today, we walk hand in hand as partners towards progress and prosperity. তিনি বলেন, মালয়েশিয়ায় 100টিরও বেশি ভারতীয় আইটি কোম্পানি কাজ করছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই শীঘ্রই মালয়েশিয়ায় চালু হবে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই কার্ডের সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ভারতে পড়তে মালয়েশিয়ার পড়ুয়াদের জন্য তিরুভাল্লুভার স্কলারশিপ চালু করা হবে এবং মালয়েশিয়া একটি নতুন ভারতীয় কনসুলেট খোলা হবে। মালয়েশিয়ার সমৃদ্ধি এবং উন্নত ভারত গঠনে অবদান রাখার জন্য প্রবাসী ভারতীয়দের প্রশংসা করেন তিনি। Malaysia has the second largest Indian origin community in the world. There is so much that connects Indian and Malaysian heart. You are living bridge that links us. You have connected roti canai with the Malabar parota, coconut, spices, and of course, teh tarik. The flavors feel so familiar, whether it is in Kuala Lumpur or Kochi. We understand each other so well. বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ভারতীয় রপ্তানির জন্য শুল্ক 50% কমিয়ে 18% করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারত মার্কিন যৌথ বিবৃতি সম্পর্কে শ্রী গোয়েল বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনাম সহ প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতের ক্ষেত্রে শুল্কের হার কম। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে এই চুক্তি দেশের কৃষি ও দুগ্ধক্ষেত্রকে সুরক্ষা দেবে এবং মশলা, চা, কফি, কাজু বাদাম, চীনাবাদাম, অ্যাভোকাডো, কলা, আম, কিউই ও পেঁপের মতো কৃষিপণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। মন্ত্রী আরও বলেন যে দেশের সব ক্ষেত্রই এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। মন্ত্রী বলেন, সরকার আগামী দিনে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যকে 45 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বাণিজ্য চুক্তির ফলে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে এবং তাদের এ সদ্ব্যবহার করা উচিত। তিনি আরও বলেন যে এই চুক্তিটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কারিগর, তাঁতি এবং রপ্তানিমুখী শিল্পে নিযুক্ত তরুণদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে এবং তারাই হবেন এর অন্যতম প্রধান সুবিধাভোগী। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রের বিকাশে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বেঙ্গালুরুতে গতকাল তিনি কোয়ালকমের 2 ন্যানোমিটার সেমিকন্ডাক্টর চিপের সূচনা করেন। মন্ত্রী জানান, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বব্যাপী মেধা সরবরাহ করতে সক্ষম। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 10 লক্ষ প্রতিভার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই চাহিদার বেশিরভাগই ভারত দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে পূরণ করবে। এক্ষেত্রে 85,000 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং মাত্র 4 বছরে দেশের 67,000 জনকে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের 315টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চিপ তৈরির প্রক্রিয়া এবং ডিজাইন করা শিখছে। সেমিকন 2.0-র অধীনে চিপ ডিজাইন, উৎপাদন, সরঞ্জাম এবং উপকরণ তৈরি এবং চিপ থেকে মাদারবোর্ড পর্যন্ত সম্পূর্ণ সিস্টেম ডিজাইন করতে সক্ষম একটি প্রতিভাবান কর্মী বাহিনী গড়ে তোলার উপর জোর দিয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন যে এই পথ দেশকে দেশের অভ্যন্তরেই 7, 3 এবং 2 ন্যানোমিটার চিপ তৈরিতে সক্ষম করবে।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ এবং সরকার ও সাধারণ মানুষের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজন। তিনি গতকাল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বিজেপি আয়োজিত 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের দিকে বর্তমানে গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। দেশীয় প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর এবং সুকমা জেলায় গতকাল 51 জন মাওবাদী আত্মসমর্পণ করে। এদের মাথার দাম ছিল 1,61,00,000 টাকা। বিজাপুরে 20 জন মহিলা সহ মোট 30 জন মাওবাদী অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ এবং সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করে এরা। এদিকে সুকমা জেলায় গতকাল 31 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। একাধিক AK-47 রাইফেল, SLR এবং ব্যারেল গ্রেনেড লঞ্চার পুলিশের হাতে তুলে দেয় তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল জম্মু কাশ্মীরে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। মূলত পরিকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির বাস্তবায়নের দিকেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির আহ্বানে আগাম সংসদীয় নির্বাচনে আজ ভোট দেবেন সেই দেশের ভোটাররা। কয়েক মাস আগে আইন প্রণেতাদের দ্বারা নির্বাচিত হলেও জনগণের রায় জানতে এই সিদ্ধান্ত নেন তিনি। বিরোধী দল নিয়ন্ত্রিত উচ্চকক্ষকে পরাজিত করতে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ইশিন নামে পরিচিত জাপান ইনোভেশন পার্টির জোটকে 310টি আসন জয় করতে হবে। তবে শাসক জোট যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে তিনি পদত্যাগ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকাইচি। উল্লেখ্য, নির্বাচনের প্রথম ধাপে এক সপ্তাহ আগে পর্যন্ত প্রায় 46 লক্ষ মানুষ আগাম ভোট দিয়েছেন, যা 2024 সালের আগের নির্বাচনের তুলনায় 2.5% কম। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতের কারণেই এই ভোটদানের হার কমেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা এবং নির্বাচন সংক্রান্ত হিংসার ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট বানচালের যে কোনো চেষ্টার বিরুদ্ধে পাল্টা কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল নীলফামারীতে এক নির্বাচনী জনসভায় তারেক দাবি করেন, বিএনপির প্রতি ক্রমবর্ধমান জনসমর্থন দেখে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপির জয় বাংলাদেশে বৃহৎ উন্নয়নমূলক উদ্যোগের পথ প্রশস্ত করবে। এদিকে ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল ঢাকায় এক সমাবেশে অভিযোগ করেন, তারেক রহমানের ভয়ে তত্ত্বাবধায়ক সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। অন্যদিকে রাজনৈতিক অশান্তি নিয়ে উদ্বেগের আবহেই তত্ত্বাবধায়ক সরকার গত সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় একটি জরুরি বৈঠক ডাকে। এই বৈঠকে শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকদের উপস্থিতিতে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, গত সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার দুদিন কুষ্টিয়া, ভোলা, টেকনাফ এবং রাজশাহীতে রাজনৈতিক সংঘর্ষে অন্তত 26 জনের আহত হবার খবর পাওয়া গেছে। নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে 12 ফেব্রুয়ারি ভোটের দিন দোকান মালিক সমিতি দেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন ইরান আলোচনা প্রসঙ্গে আগামী বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শুক্রবার ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার প্রেক্ষিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে সমস্ত আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং ইরানপন্থী জোটের প্রতি সমর্থন বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। 5 দিনের ভারত সফরে আসা সেসেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি গতকাল সেদেশের ফার্স্ট লেডি ভেরোনিক হারমিনিকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে পৌঁছেছেন। সেসেলসের প্রেসিডেন্ট কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত ভারত সেসেলস বিজনেস রাউন্ড টেবিলে যোগ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় দিয়ে ভারত টি-20 বিশ্বকাপ ক্রিকেট অভিযান শুরু করেছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত প্রথম ম্যাচে আমেরিকাকে 29 রানে হারিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে ভারত 9 উইকেট হারিয়ে 161 রান করে। ভারতের পক্ষে জবাবে ব্যাট করতে নেমে মার্কিন দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রান তুলতে সমর্থ হয়।
টি-20 বিশ্বকাপে আজ 3টি ম্যাচ রয়েছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড নেপালের এবং সন্ধ্যায় কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুসমন্বিত রূপান্তরই ভারত মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের মূল মন্ত্র। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে 51 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় দিয়ে ভারত টি-20 বিশ্বকাপ ক্রিকেট অভিযান শুরু করেছে। খবর শেষ হলো।